তিশু, তুমি আখিকে বুঝে এক হয়ে যাও, হয়তো জামাইয়ের ভালোবাসা একটু কম পাবা, তাও তিনজনকে অনেক ভালো লাগতো। অনেক তোমাদের ভিডিও আমি একটাও মিস করতাম না। দোষ তো এমন না যে একা তোমার, দুইজনেরই দোষ আছে। আহাতকে বলে এক হয়ে যাও। আচ্ছা আপু, আমি তোমাদের কিছু কথা আজকে ক্লিয়ার করি। এই কথাগুলো হয়তো বা আমি এর আগে কখনো বলি নাই। তোমাদের কি মনে হয় ডিভোর্সটা এমনি এমনি হয়েছে? এমনি এমনি কখনো কারো ডিভোর্স হয় না। তোমাদের ভাইয়া না চাইলেও আমি চাইছিলাম যে সম্পর্কটা এক হোক, আর তোমাদের ভাইয়াও চাইছিল যে হ্যাঁ এক হোক। এই জন্য কিন্তু শুরু থেকে ও ডিভোর্স দেয় নাই। ও এত কিছু করার পরও কিন্তু ওকে ডিভোর্স দেয় নাই। বাট সে এখন চাচ্ছে যে এই সংসারে আমি থাকবো না, শুধুমাত্র আখিকে নিয়ে তোমাদের ভাইয়া সংসার করবে। যেটা আমাদেরই কাছের একজনের কাছে হচ্ছে সে কল দিয়ে বলছে, যার নামটা এখন আমি বলতে চাচ্ছি না, বা পরবর্তীতে প্রয়োজন হলে আমি বলবো, কারণ যেটা সত্য কথা। তাকে কল দিয়ে বলছে যে আহাত যখন তখন, মানে আহাত ডিভোর্স দেওয়ার পরও আহাত যখন চাবে আমি তখনই ওর সংসারে চলে যাব, বাট তিশাকে আমি মানতে পারবো না। তো যেই মেয়ে আমাকে দেখে শুনে আসছে, আমি যাকে নিয়ে আসছি, সে এখন আমাকে বাদ দিয়ে আমার সংসারে আসতে চাচ্ছে। আমি কি আমার হাজব্যান্ডকে এটা বুঝাবো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে তুমি ওকে নিয়ে সংসার করো? আপনি আমার জায়গায় হলে কি আপনি সেটা বুঝাইতেন যে হ্যাঁ তুমি আমাকে বাদ দাও, বাদ দিয়ে ওকে নিয়ে আসো? বা আমার হাজব্যান্ড আমাকে ভালোবেসে কি এই জন্য বিয়ে করছে যে ওর জন্য? আর শুনলা তোমাদের ভাইয়ের অ্যান্সার, মানে আমাকে বাদ দিয়ে কখনোই ওকে নিয়ে হাত সংসার করবে না, এটা ওর বুঝতে হবে। আর ও যদি এটা চায় তাহলে ওর আগে এটা ক্লিয়ার হওয়া উচিত ছিল। কেন সতীন দেখে আসছিল? তো আমাকে দেখে আসছিল। ওকে তো আর আমার জামাই প্রেম করে আনে নাই, মিথ্যা বলে আনে নাই যে আমার বউ নাই, বাচ্চা নাই, আমি একদম সিঙ্গেল, তাই না? ও তো সব জেনে বুঝে আসছে। এখন যদি আমার সংসারে এসে আমাকেই সহ্য করতে না পারে, সেটা আমি জানি না আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলেও হাজব্যান্ডকে এটা বুঝাবে যে হ্যাঁ তুমি আমাকে ডিভোর্স দিয়ে ওকে নিয়ে থাকো। এত মহান আমি হইতে পারবো না ভাই। আমি জামাইয়ের ভাগ দিছি, আমি জামার ভাগ দিতাম। সে যদি এই কথা না বলতো, সে যদি যাকে ফোন দিয়ে এই কথাটা জানাইছে তাকে এটাও বলতো যে হ্যাঁ যা হয়েছে হয়েছে। ডিভোর্সের পরও কত হাজব্যান্ড ওয়াইফ এক হয়। হ্যাঁ যা বলছে বলছে, আমার ফ্যামিলি নিয়ে এত কিছু বলছে, আমরাও ওকে অনেক কিছু বলছি। রাগারাগি হলে এরকম অনেক কিছু হয়, কিন্তু সেটা হয় কি যে বাসার মধ্যে, অনলাইন প্ল্যাটফর্মে না থাকলে বাসার মধ্যে চিল্লাচিল্লি হয়, অনলাইন প্ল্যাটফর্মে থাকলে সেটা অনলাইনে হয়, সবাই জানে, আরও 10 জন মানুষ জানে। বাট এই যে কথাটা, এটা কি আদৌ সম্ভব? বা তুমি কি মনে করো এটা আমি বললে আমার হাজব্যান্ড সেটা করবে যে হ্যাঁ আমার সংসার থেকে আমাকে বাদ দিয়ে তারপর হচ্ছে ওকে নিয়ে থাকবে? এটা কি কখনোই সম্ভব? বা এটা কি ও নিজে ওই কথাটা বললো কিভাবে? ও কিভাবে বুঝলো যে এটা সম্ভব হবে? বা তারপরও আমি আহাতকে বুঝাইয়া পাঠাবো ওকে আনার জন্য? আমি এত নির্লজ্জ যে আমি এখন আখিকে রিকোয়েস্ট করবো যে প্লিজ না, তুই আমাকে মেনে নিয়েই থাক, আমার কোনো সেলফ রেসপেক্ট নাই। আমি এত কিছুর পরও ওর সাথে কথা বলছি, সেটা নিয়েও আমি আয়াসের জন্য কল দিতাম, সেটা নিয়েও কত প্রাউডলি হচ্ছে আমাকে অপমান করে গেছে যে ওই তো আমাকে কল দেয়। দেই না এখন আয়াসের জন্য কল, তো কি হয়েছে? কোনো পোস্টও দেই না, তো কি হয়েছে? হ্যাঁ ও আলিশাকে নিয়ে পোস্ট দিতেই পারে, কারণ আমি কখনোই কোথাও বলি নাই যে ও আলিশার কিছু হয় না, বাট আলিশা ওর কিছু হয় না এটাও আমি কোথাও বলি না। আমি বলবো না, কারণ আমি ওর মতো না, আমি কোনো কিছু ভুলে যাই না। ও আলিশাকে ভালোবাসে সেটা আমি জানি, আর আমিও আয়াসকে ভালোবাসি, ও ভালো করে জানে। তারপরেও বলছে আয়াসের আমি কেউ হই না। ওকে ফাইন, হইলাম না আমি, কিছু সমস্যা নেই। আয়াসের যদি আমি কিছু হয়ে থাকি সেটা আমার মনে মনে থাকবে, আর সেটা আল্লাহ জানবে। আমার ওর মতো পোস্ট দিয়ে ভালোবাসা দেখানোর দরকার নেই। আর হচ্ছে একটা কথাই আপু, যে ও যদি এই কথা না বলতো অবশ্যই আমি এখনো সবকিছু ঠিক করার চেষ্টা করতাম আয়াসের জন্য। শুধুমাত্র আয়াস কিভাবে বাবা বলে ডাকতেছে সবই আমি দেখি। আমার কাছে আসে ভিডিও যে আপু আয়াস এখন বাবা বলে ডাকতে পারে, আমার মডারেটররা পর্যন্ত আমাকে পাঠায়। কিন্তু আমার কিছু করার নেই, কারণ যে মানুষটা এখন আমাকে সরাই আসতে চাইতেছে, এখন এটা আমার মৃত্যু ছাড়া তো কখনো সম্ভব হবে না। এটা দোয়া করতে পারো যে তিশা আপু তুমি মরে যাও, তারপরে আখিয়া পয়সা সংসার করুক। এটা যদি হয় তখন তোমরা দেখতে পারবা, কোনো সমস্যা নেই, এই কামনা করতে পারো তোমরা। অনেক মানুষ বলতেছে একজনের 10 কেজি মেকআপ দেওয়া লুকে নাকি আহাত ভাইয়া পাগল হয়ে যাবে, কিন্তু ওরা কি জানে না আহাত ভাইয়ের কাছে ন্যাচারাল বিউটি আছে। আচ্ছা, এটা ন্যাচারাল বিউটি বলো, মেকআপ লুক বলো, 10 কেজি মেকআপ বলো, 20 কেজি মেকআপ বলো, এগুলো কোনো কিছু ম্যাটার করে না। যেটা হচ্ছে আফসোস মানুষ কখন করে জানো? পরিবর্তন দেখে মানুষ কখন আফসোস করে না। আফসোস করে তখনই যখন মানুষ দেখে যে ইস অপোজিটের মানুষটা আমাকে এত ভালোবাসতো, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারি নাই। সে এখনো আমার জন্য কান্না করে, সে এখনো আমাকে ভালোবাসে, সে এখনো আমার জন্য লাইফে কিছু করতে পারে নাই, এরকম যদি দেখে কখনো, তখন ওই পুরুষ আফসোস করে যে ইস এই মেয়েটা আমার প্রতি এত দুর্বল ছিল। বা কোনো মেয়েও যদি দেখে তার হাজব্যান্ডের ধরো ডিভোর্স হয়ে গেছে বা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, ওই ছেলে তাকে এখনো ভালোবাসে, তখন আফসোস হয় যে ইস আমাকে এত ভালোবাসতো, আমি তার মূল্য বুঝলাম না। কেউ লাইভে এসে জামাই থাকতে অন্য কাউকে ভালোবাসে এটা প্রাউডলি বলতে পারলে ওই জামাই জীবনে সেই বউর জন্য আফসোস করে না। সেখানে 10টা বউ থাকুক, মানে 10 জনের সৌন্দর্য একজনের মধ্যেও যদি চলে আসে তারপরেও সে আফসোস করে না। যদি এমন হইতো ধরো যে আমি তোমাদের ভাইকে ভালো না বাসতাম, আর
যে চলে গেছে সে তোমাদের ভাইকে ভালোবাসতো, তখন তোমাদের ভাই আফসোস করতো, ইস আমি কেন ওকে রেখে ওর কাছে গেলাম না, ও আমাকে এত ভালোবাসতো, আর যে মেয়েটা আছে এই মেয়েটা আমাকে ভালোবাসতেছে না, তিশা আমাকে ভালোবাসতেছে না, তখন তোমাদের ভাই আফসোস করতো। কিন্তু তোমাদের ভাই এত ওই লাইভ দেখার পরে তো সবকিছু শেষই করে দিছে, সেখানে তো ভালোবাসার কোনো জায়গাই নেই। আমার আম্মুরে বলছিলি না ডিভোর্স হয়েছে, আমার আম্মুর তো একটা ডিভোর্স হয়েছে, এই জন্য আমার আম্মুর খারাপ, তোর অলরেডি 2টা ডিভোর্স হয়ে গেছে, তার মানে তুইও খারাপ। ডিভোর্স হলে যদি মানুষ খারাপ হয় তাহলে তুই তার থেকে বড় খারাপ, এটাই আল্লাহর বিচার। কত সুন্দর লাগতেছে আপুকে এভাবে ভাইয়াকে ভালোবাসে আটকে রাখো আপু। আপু আমার জামাইয়ের ভালোবাসা আটকে না রেখে আমার উপায় আছে, আমার তো আর বয়ফ্রেন্ড নাই, আর ওই সৌভাগ্য আমার দরকার নাই যে জামাই থাকতে আমি আমার বয়ফ্রেন্ডকে ভালোবাসবো। তার থেকে আমার জামাই আমাকে ভালোবাসে, আমি আমার জামাইকে ভালোবেসে ধরে রাখবো, এটাই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। খালি ভালো কমেন্ট পড়ে, গালিগুলো যে দেয় ওইগুলো পড়। পাকনা বুড়ি, আমার সামনে যে কমেন্ট আসে আমি সেটা পড়ি, আমি তো কোনো গালি পাচ্ছি না, আমি পড়বো কেমনে? এটা কি খুব গর্বের যে গালি দেয় সেটা পড়ে না? ফেক আইডি নিয়ে যে আসো, গালিগুলো যে কার মুখের ভাষা ওটা দেখলেই বোঝা যায় এই ধরনের গালিকে ইউজ করতো কমেন্ট, এটা সবাই জানে। সো ওই ফেক আইডি দিয়ে এটা কামাকে করে লাভ হবে না। কিছু পাবলিক নতুন টপিক পায় আমাদের নিয়ে কথা বলার, আমাদের নিয়ে ভিউজ কামানোর, দেখি আমি ব্লগ না দিলে কতদিন কি করতে পারে। আমার 3 বছর আগে গানে আমার নিজের জামার টাকায় মেকআপ করা নিয়ে বলতেছে আমি নাকি এখন ব্রাইডাল লুক করছি, ওটাই আমার গাল দেখলেই তো বোঝা যায় এটা 3 বছর আগের চেহারা আমার, বলদগুলা।